আমাদের প্রথম সিরিজের আজকে শেষ খেলার 10 দিন আমরা 9টি খেলায় জয়লাভ করেছি। আজকের খেলায় জয়লাভ করলাম, কারণ আমাদের এই সমাবেশ ভণ্ডুল করার জন্য, পণ্ড করার জন্য শেখ হাসিনা এমন কোন চেষ্টা নাই করেন নাই, তার পুলিশ বাহিনী এমন কোন চেষ্টা নাই তারা এই 10 দিনের 20 দিন সরকার হরতাল করেছে, যানবাহন বন্ধ করেছে, জনদুর্ভোগ সৃষ্টি করেছে। আর তারা কিনা বলে পল্টন ময়দানে, পল্টনে যদি আমাদেরকে জনসভা করতে দেয় তাহলে নাকি জনগণের দুর্ভোগ হবে। অথচ 5 দিন যাবৎ পল্টনের রাস্তা দিয়ে মানুষ চলে না, গাড়ি চলে না, দোকানপাট বন্ধ, মার্কেট বন্ধ। আমরা বলেছি আমরা কোনো কাজ রাতে করি না, দিনই করি। আমরা কোনো কাজ গোপনে করি না, প্রকাশ্য করি। আমরা বলেছি 10 তারিখের সমাবেশ, সেখান থেকে আমরা আপনাকে বলবো, সরকারকে বলবো আপনারা কোন পথে যাবেন, কিভাবে যাবেন, সেই পথগুলি আমরা বলবো। আর যদি না যান তাহলে আপনাকে তাড়ানোর জন্য, বিদায় দেওয়ার জন্য আমরা সক্রিয় সচেষ্ট হব। আমরা বলছি আমরা শান্তিপ্রিয়, আমরা শান্ত ছেলে, বিপদ দেখতে ভয় করি না, অস্ত্র হাতে লড়তে জানি, আমরা যুদ্ধ করতে জানি। বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশের মানুষ আবার যুদ্ধ শুরু করেছে গণতন্ত্রের জন্য। বাংলাদেশের মানুষ স্বাধীনতার যুদ্ধ করেছিল কার নেতৃত্বে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে। বিএনপির প্রতিষ্ঠাতা কে? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করে 9 বছর গণতন্ত্র উদ্ধার করেছিল কে? আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকে তিনি কি বন্দী, তাই না? আস্থা জনগণ বন্দী, গণতন্ত্র বন্দী, গণতন্ত্রের মা বন্দী। আর এই বন্দী দশাকে জাতি থেকে উদ্ধার করার জন্য আজকের এই গণতন্ত্রের যুদ্ধের ডাক দিয়েছেন কে? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মহামান্য রাষ্ট্রপতি। আমি আশা করি আপনি পার্লামেন্ট বাতিল করে এই সরকার বিলুপ্ত ঘোষণা করে আপনি বঙ্গভবনে বিশিষ্টজনদের ডেকে একটি সরকার ঘোষণা দিবেন। আর সেই সরকারের অধীনে আমরা নির্বাচন করব। মানেন ভালো, না মানেন আমরা আমাদের টাকায় করে নেব। ভেবেছেন মহাসচিব মির্জা ফখরুল গ্রেপ্তার হইলে বিএনপি কানা হয়ে যাবে। আর আজকের সমাবেশের দায়িত্বে মির্জা আব্বাসকে বন্দী করলে ঢাকা শহর অন্ধকারে হয়ে যাইব। মির্জা আব্বাস তো গেছে, তার চেহারা, তার কর্মী বাহিনী কি রেখে দেয় নাই? পাচ্ছেন না? আমরা কি মরে গেছি? কালকা সাংবাদিকরা প্রশ্ন করছিল, তারা 2 জন অনুপস্থিত। মোশাররফ ভাই উত্তর দিলেন। তারপরে আমি বললাম আজকে আমরা যারা গুলশান অফিসে কথা বলছি, কালকে হয়তো জনসভায় আমাদেরকে দেখবেন না, কিন্তু জনসভা হবে, জনগণের সভা জনগণ করবে। কে জেলে থাকবো, কে কবরে থাকবো সেটা জানি না। শেখ হাসিনার সময় শেষ, জনগণের বাংলাদেশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।